মানে আপনার আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার দলনেতাকে, উত্তর একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আপনার সমাজের অধিকাংশ মানুষ তাদের দলনেতা অমুক ব্যক্তি, অমুক পীর, অমুক ওলি, অমুক আউলিয়া, অমুক সৃষ্টি, অমুক কুতুব, অমুক গাউস। কিন্তু আপনার দলনেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যখন আপনি আসেন, এই পৃথিবী থেকে আপনি বিদায় নেবেন। বিদায় নেওয়ার পরে কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তি একা একা উঠবে না, তার দলনেতার সাথে কিয়ামতের মাঠে উঠবে। কার সাথে উঠবে? দলনেতার সাথে কিয়ামতের মাঠে উঠবে। এখন আপনি আল্লাহ সম্পর্কে আকীদা বিশুদ্ধ করলেন, এখন নবী সম্পর্কে আপনার অটুট ধারণা এমন ভাবে দুনিয়াতে রাখতে হবে যে আপনার পৃথিবীতে যা কিছু আছে সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআনে ব্যাখ্যা করেছেন সেভাবে ব্যাখ্যা বুঝতে হবে, যেভাবে ইসলামের বুঝ দিয়েছেন ওভাবে ইসলামের বুঝ বোঝার চেষ্টা করতে হবে। কোনো অতিরিক্ত করা যাবে না, কোনো কমও করা যাবে না। যেভাবে রাসূল দিয়েছেন এভাবে বিশ্বাস নিয়ে যদি আপনি রাসূলকে ইমাম হিসেবে গ্রহণ করতে পারেন, যে একমাত্র ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কিয়ামতের মাঠে অন্যান্য যারা উঠবে তাদের দলনেতার সাথে তারা উঠবে। কিন্তু আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দলনেতা হিসেবে বাছাই করতে পারেন, তাহলে আপনি নবীর সাথে কিয়ামতের মাঠে উঠতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝেন নাই মনে হয়, এখনো পর্যন্ত বুঝেন নাই। কথা আপনাকে বুঝতে হবে ভালো করে। তার মানে আমাদের একটাই উদ্দেশ্য জান্নাত। কি উদ্দেশ্য? জান্নাত। এই জান্নাতে পেতে গেলে, এই জান্নাতে যেতে গেলে, আর জান্নাত পেতে চাইলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ, যে তরিকা, যে রাস্তা দেখিয়েছেন, এই পথ, এই তরিকা, এই রাস্তার বিকল্প কিছুই নাই। এর বিকল্প যেখানে আপনি যাবেন, যাকে আপনি দলনেতা হিসেবে গ্রহণ করবেন, যে ব্যক্তিকে আপনি দলনেতা হিসেবে গ্রহণ করবেন, ওই ব্যক্তির সাথে কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। সুতরাং কোনো ব্যক্তি নয়, প্রত্যেক উম্মতে মুহাম্মাদের উচিত, যারা বিবেক সম্পন্ন উম্মতে মুহাম্মাদি, তাদের উচিত তাদের দলনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করা। যদি তারা দলনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করতে পারে, তাহলে তারা কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলের দলের অনুসারী হয়ে উঠতে পারবে। কিন্তু এখন মুহাম্মাদি একটা গালি, কি তাই নয় কি? তার মানে যতগুলো গালি আছে আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা আমাদের গালি দেয়, ওয়াহাবি, লামাযহাবি, ফেরকাবন্দি, এসব যতগুলো গালি আছে তার মধ্যে অন্যতম একটা গালি হলো মুহাম্মাদি। কিন্তু ও বুঝে না মুহাম্মাদি বলে আমার সম্মান বাড়ালো নাকি আমার সম্মান কমালো। সম্মান বাড়ে না কমে? মূলত সম্মান বাড়ে না কমে? আপনাকে যদি কেউ মুহাম্মাদি বলে গালি দেয়, আপনি কি কষ্ট পাবেন? এটা সম্মান সূচক শব্দ, এটা সম্মান সূচক শব্দ। মুহাম্মাদি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কিয়ামতের মাঠে উঠতে চাই, তার কাছে আমি হাউজে কাউসারের পানি পান করতে চাই। কিন্তু সমাজের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এক ধাপ বেশি বুঝে, এক ধাপ বেশি বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্রয়োজন মনে করে নাই সেটা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইসলামের মধ্যে গুরুত্ব দেয়নি, যেটার প্রয়োজনীয়তা ফিল করে নাই, তারা সেগুলো বানায়। তো কিয়ামতের মাঠে তারা যখন দাঁড়াবে, রাসূল যখন দাঁড়াবে, আল্লাহ রাসূলের মাঝে তাদের মাঝে একটা আড়াল করে দেওয়া হবে, পর্দা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, এরা কারা? তাদের মাঝে আর আমার মাঝে আড়াল করে দেওয়া হলো। আমি তো জানি তারা আমার উম্মত, উম্মতে মুহাম্মাদি। কিন্তু ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে তারা ইসলামের মধ্যে, আপনার রেখে যাওয়া দিন ধর্মের মধ্যে নতুন নতুন কিছু সৃষ্টি করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে, সুহুকান সুহুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও।